মাত্র 18 বছর বয়সে বিশ্বকাপ জিতেছেন, যা বড় বড় তারকা খেলোয়াড়রা এক জীবনেও জিততে পারেন না। কাতার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হিসেবে জিতেছিলেন গোল্ডেন বুট। বিশ্বকাপ শেষেই পেয়েছেন ফ্রান্সের অধিনায়কত্ব। একজন ফুটবলারের জীবনে আর কি স্বপ্ন থাকতে পারে? তবু তো ক্ষুধা থেকেই যায়। এদিক থেকে ভিনিসিয়াস জুনিয়র পিছিয়ে থাকলেও যে আফসোস এমবাপের, সেটা অন্তত তার নেই। আফসোসটা চ্যাম্পিয়ন্স লিগের, যেখানে আবার এগিয়ে ভিনি। ধারে ভারে ভিনিকে রেখে সামনের দিকে ছুটছেন কিলিয়ান। কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হারার পর ফ্রান্সের নিয়মিত অধিনায়ক হুগো লরিস অবসর ঘোষণা করেন। সেই থেকে ফ্রান্সের অধিনায়কের পদটি শূন্য ছিল। কদিন আগে সেই দায়িত্ব এমবাপের কাঁধে তুলে দেওয়া হয়। পিএসজির ফরওয়ার্ড কিলিয়ান এমবাপে ফ্রান্সের নতুন অধিনায়ক। হুগো লরিস 2008 সাল থেকে 2022 সাল পর্যন্ত মোট 14 বছর ফ্রান্সকে নেতৃত্ব দিয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে। এরই মধ্যে সেই দায়িত্ব নিয়ে ঝলকও দেখিয়েছেন কিলিয়ান। আর চোট কাটিয়ে রিয়াল মাদ্রিদে ফেরা ভিনিও ধীরে ধীরে চেনা রূপে ফিরছেন। আইকনিক 7 নম্বর জার্সিও পেয়ে গেছেন। তবু কে সেরা, এ নিয়ে বিতর্ক থেকেই যায়। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে পিএসজির হয়ে 43 ম্যাচে 41 গোল করার পাশাপাশি 10টি অ্যাসিস্ট করেছেন এমবাপে। পিএসজির হয়ে এমবাপে এই মৌসুমে শিরোপা জিতেছেন 2টি, লিগ আ এবং ফরাসি সুপার কাপ। অন্যদিকে ভিনি গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে 23 গোল করেন। তবে শিরোপা বেশি জেতা হয়নি তার, কেবল কোপা দেল রে জিতেছিলেন। যদিও সামগ্রিক বিচারে আবার এক জায়গায় এমবাপে, আরেক জায়গায় ভিনি সেরা। তাছাড়া সেরার জন্য যে ট্রফিকে সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখা হয় সেটি হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ। গতবার সেই চ্যাম্পিয়ন্স লিগে এমবাপের দল পিএসজি বিদায় নিয়েছে দ্বিতীয় রাউন্ড থেকে, যেখানে চ্যাম্পিয়ন হয়েছে হালান্ডের ম্যান সিটি। এরপর ক্লাব ফুটবলের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ বিবেচিত হওয়া ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাও জিতেছে হালান্ডের সিটি। এছাড়া হালান্ড জিতেছেন FA কাপের শিরোপাও। এদিক থেকে সেরার দৌড়ে এই দুজনের সঙ্গে হালান্ডও চলে আসবেন। তবে রিয়ালের সঙ্গে এরই মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়েছে ভিনিসিয়াসের, যেটা তাকে এই দৌড়ে অনেকটা এগিয়ে রাখলো। তবু বিশ্বকাপ জেতায় সবকিছুকে ছাড়িয়ে একে থাকবেন কিলিয়ান। 2018 বিশ্বকাপে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ খেলতে এসে পুরো আলোটাই নিজের করে নিয়েছিলেন এই তারকা। পরের বিশ্বকাপের শুরুটাও ঠিক চ্যাম্পিয়নের মতোই করেন ফরাসি স্ট্রাইকার। বিশ্বকাপের প্রথম ম্যাচেই গোল করে হিরো বনে যান এই পিএসজি তারকা। 2018 সালের রাশিয়া বিশ্বকাপে দিদিয়ার দেশমের অধীনে শিরোপা জয় করে ফ্রান্স। সেই আসরের নকআউট পর্বে এবং ফাইনালে গোল করেন কিলিয়ান এমবাপে। ফ্রান্সের হয়ে বিশ্বকাপে সর্বকনিষ্ঠ গোলদাতা এবং পেলের পর দ্বিতীয় তরুণ খেলোয়াড় হিসাবে বিশ্বকাপের ফাইনালে গোল করেন তিনি। প্রায় 2 বছর ফ্রান্সের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর 2017 সালে ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষিক্ত হন তিনি 2018 ফিফা বিশ্বকাপ এবং ইউএফএ ইউরো 2020 এবং 2022-এ অংশগ্রহণ করেছেন। ব্যক্তিগতভাবে তিনি বিশেষ কিছু পুরস্কারেরও মালিক। তার চিতার মতো দৌড় এখনো সবার কাছে মুগ্ধতা। তবে এই দুজন এক ক্লাবে থাকলে আরো ভালো হতো। আপাতত তেমনটা হচ্ছে না। তবে বর্ণবাদের কারণে ভিনি শেষ পর্যন্ত রিয়াল ছাড়লেও অবাক হওয়ার কিছুই থাকবে না। তখন যদি পিএসজি তাকে প্রস্তাব দিয়েই ফেলে, তাহলে 2 তরুণ সুপারম্যানকে নিজের ডেরায় পাবে ফরাসি ক্লাবটি। এমন স্বপ্ন দেখতেই পারে তারা, যদিও রিয়াল তাদের সোনার হরিণকে হাতছাড়া করতে চাইবে না।